গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ পেছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, কারণ আজকে যাচ্ছি আমরা পুরী। আর এখন বাজে 3:30, কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছাড়বে। চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, প্রচুর মজা হবে। আর ভিডিও কিন্তু পার্ট পার্ট করে আসবে। চলো। প্রথমেই বাস আসার আগে আমরা লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপরে বাস আসতে না আসতেই এক এক করে সব লাগেজ তুলে নিয়ে যে যার সিটে বসে গেলাম। আর এই যে এই বিশাল বড় বাসটাতেই আমাদের জার্নি আজকে স্টার্ট হবে। হ্যাঁ আমি বলতে চাই, ঠিক আছে তোরা ভালোভাবে যাবি, কিছু মনে কিছু দিস না। একটু সেটিংয়ের সমস্যা হইলো, ভালোভাবে থাকবি, কোনো চিন্তা নাই। ওখানে আমরা বসাবো, সমুদ্রে আমরা এনজয় করবো, ঠিক আছে। এই দীর্ঘ যাত্রায় রওনা দেওয়ার আগে কালী মন্দিরে পুজো দেওয়া হলো, তো সেই প্রসাদই আমরা খাচ্ছিলাম। আর এতক্ষণে আমাদের বাসও ছেড়ে দেওয়া হয়েছে। আমরা পুরী যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে, কিন্তু যা পথে ভোগান্তি, বাবারে কি বৃষ্টি পড়ছে। আমার সিটটা তো পুরো ভিজিয়ে গেছে। দেখি আরো কি কি আছে, দেখতে হবে। ফুচকাই হয় না, চুরমু তো যেরকম তোমরা মায়ের মুখে শুনলে যে বেরোনোর কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এখন একটু থেমেছে। তার জন্য এই ধাবাটার সামনে দাঁড়িয়ে সবাই হালকা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো গাইস এখন আমরা আছি রামসাগরে, মানে বিষ্ণুপুর ঢোকার আগে রামসাগর। এখানে দাঁড়িয়ে একটু চা ফুচকা এসব খেয়ে নিলাম আমরা সবাই। আর এতক্ষণ যা বৃষ্টি পড়ছিল, একদম সিট টিট ভিজে গেছে, বাজে অবস্থা। তাই জন্য একটু এখানে দাঁড়িয়ে নিলাম। আর জলটাও এখন একটু থেমেছে, তাই দেখো এই ধাবাটার কাছে দাঁড়িয়ে আছি। এই দেখো এই ধাবাটার কাছে আমরা দাঁড়িয়ে আছি, হাইওয়ে ধাবা। এই যে এটা হচ্ছে আমাদের বাস। কিছুটা রাস্তা পার হওয়ার পরে এতটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, ঝড় বিদ্যুৎ, খুব বাজে অবস্থা হয়েছিল। তাই একদম জানলার ধারে সিটগুলো ভিজে গিয়েছিল। তাই হোক এখন বৃষ্টিটাও থেমে গেছে। এখন বাজে 7:30, আর আবার কিছুক্ষণ পর গাড়িটা ছাড়বে। প্রায় অনেক বছর আগে আমরা একসাথে পুরো ফ্যামিলি ঘুরতে গিয়েছিলাম, সেটাও আবার দীঘাতে। তখন আমি ভাই ছোট ছোট। আর এত বছর পরে এটা আমাদের একসাথে ট্রিপ। আমি তো প্রচুর এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। জার্নি শুরুর দিনটাতেই এত ঝড় বিদ্যুৎ বৃষ্টি, এক তো সিট ভিজে যাওয়া, তার সাথে হালকা হালকা ঠান্ডা হাওয়া, এইভাবেই শুরু হলো আমাদের পুরী যাত্রা। এদিকে আমরাও অপেক্ষা করছিলাম, না জানি কত কি রোমাঞ্চকর হতে চলেছে আমাদের বাকি দিনগুলো। অবশ্য সেটা জানতে হলে আমার ওড়িশা সিরিজের নেক্সট ভ্লগগুলোও দেখতে হবে। আর তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে রেখো। এদিকে মা বাড়ি থেকে পপকর্ন বানিয়ে এনেছিল, সেগুলোই আমরা খাচ্ছিলাম। আর তারপরে আবারও বাস চলতে শুরু করলো। তো গাইজ এখন চলে এসেছি শালবনির কাছে একটা ধাবাতে, রাস্তার ধারে। তো এখানে হবে আমাদের রাত্রের খাওয়া দাওয়া আজকে। আমাদের মেন ডেস্টিনেশন পুরী হলেও ওড়িশার আরও কয়েকটা ট্যুরিস্ট প্লেস আমরা ঘুরবো। তাই ভ্লগের এই পুরো সিরিজটাকে আমি ওড়িশা সিরিজ নাম দিয়েছি। যাই হোক, লোডশেডিং হওয়ার জন্যে আমরা ফ্ল্যাশ লাইট জেলেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর মেনুতে ছিল রাধাবল্লভী তড়কা, আলু ভাজা, মিহিদানা। খাওয়া দাওয়া শেষ করে কখন যে বাস চলতে চলতে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে চলন্ত বাসের জানালা দিয়ে দেখতেছিলাম। প্রায় গভীর রাত্রে বাসটা একবার দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল ওড়িশা বর্ডারের চেকপোস্টে। তারপর একেবারে ঘুম ভাঙলো কোনো এক অজানা নদীর দৃশ্য দেখতে দেখতে। আর আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর।
ব্যাস আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টের ভ্লগ নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কিরকম লাগলো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।